হালতুর ঘটনা মনে আছে? দরজা ভেঙে দেখা গেল ঘরের মধ্যে স্বামী স্ত্রী এবং তাদের নাবালককে কোলে নিয়ে সঙ্গে সঙ্গে বেঁধে তারা ঝুলে পড়েছেন উপর থেকে, পাশে দেওয়ালে সুইসাইড নোট। সেই ঘটনায় আরো একজন গ্রেপ্তার, আরো একজন জানা যাচ্ছে সোমশুভ্র মণ্ডল তার নাম। কেন, তার বিরুদ্ধে কি অভিযোগ? রৌনক রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন রৌনক? হালতুর ঘটনায় আরো একজন লোন এজেন্টকে গ্রেফতার করলো কসবা থানার পুলিশ। গতকাল রাতেই তাকে আটক করা হয় এবং এই যে সোমশুভ্র মণ্ডল, জানা যাচ্ছে যে সুসাইড নোটটি উদ্ধার করেছিল পুলিশ, সেই সুসাইড নোটের মধ্যে কিন্তু সোমশুভ্র মণ্ডলের নাম ছিল। শুধু তাই নয়, প্রায় 3টি ব্যাংকের থেকে তিনি লক্ষাধিক টাকা ঋণ পাইয়ে দিয়েছিলেন নিহত সোমনাথ রায়কে, এবং পরে সেই টাকা আদায়ের জন্য তার উপর চাপ সৃষ্টি করেছিল এবং একাধিকবার তার বাড়িতে চড়াও হয়েছিল। সেই বিষয়ে কিন্তু প্রতিবেশীরাও জানিয়েছিলেন যে ঘটনা কিছুদিন আগে থেকেই পাওনা দাদা তার বাড়িতে চড়া হয়েছিল এবং তার মধ্যেই একজন ছিল সোমশুভ্র মণ্ডল। আদতে কোনো রকম প্ররোচনা ছিল কিনা এই মৃত্যুর পেছনে, যেমন গোটা বিষয়টি তদন্ত করে দেখছে কসবা থানার পুলিশ। এর ইতিমধ্যে কিন্তু এই ঘটনার জেরে মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরো একজন পুলিশের স্ক্যানারে রয়েছে, যার নামও কিন্তু সুসাইড নোটে রয়েছে। তারও কিন্তু খোঁজ চালাচ্ছে কসবা থানার পুলিশ এবং ইতিমধ্যে 2টি এই লোন এজেন্ট তাদেরকে গ্রেফতার করলে এবং তাকে আজ কোর্টে তোলা হবে। ধন্যবাদ।